এনাকে আমার খুব ভালো লাগে, এইটুকুন বলছি, খুব ভালো লাগে এনাকে। ওনার একের পর এক সিনেমা, যে সিনেমাগুলো দেখেছি প্রত্যেকটা সিনেমাই প্রায় আমার জন্মের আগে রিলিজ হয়েছিল। এবং ব্যক্তিগতভাবে আমি ওনার কাজ এবং ওনার যে বাংলা ইন্ডাস্ট্রি এবং সিনেমার প্রতি অবদান, সেটা স্বর্ণাক্ষরে আগামী কয়েকটা শতাব্দী জুড়ে লেখা থাকবে। এবং আজকে যে মূলত আমার আশা, আমাদের রাজ্য সরকারের তরফ থেকে 15 বছরে আমাদের যে গৌরবোজ্জ্বল 15 বছর উন্নয়নের কর্মসূচি আমরা গত 15 বছরে করেছি বা কর্মযোগ্যগুলো হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, সামাজিক সুরক্ষা থেকে, স্বাস্থ্য থেকে, শিক্ষা থেকে, পরিকাঠামোগত উন্নয়ন থেকে, পর্যটন থেকে, কৃষি থেকে, তার একটা বিস্তারিত খতিয়ান আমি রঞ্জিতবাবুর হাতে তুলে দিয়েছি। এবং কি অর্থনৈতিক প্রতিকূলতার মধ্যে সরকারকে কাজ করতে হয়েছে, বিশেষ করে বিগত 5 বছর 2021-এ দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার পর একদিক দিয়ে হাইকোর্ট বিচার ব্যবস্থার একাংশকে লাগিয়ে একাধিক সিবিআই কেস, অন্যদিকে বাংলার ন্যায্য পাওনা প্রাপ্য আটকে রাখা, আজকের দিনে দাঁড়িয়ে প্রায় বকেয়া পাওনার পরিমাণ 2 লক্ষ কোটি টাকা। এবং তারপরেও যে রাস্তাঘাটের কাজ, আবাস যোজনা, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথীর মতো একাধিক যুগান্তকারী প্রকল্প। আগে সিপিএমের আমলে আপনারা দেখেছেন যে সরকারি কর্মচারীরা মাইনে পেত না এবং কোনো রকম কোনো আর্থিক বঞ্চনা ছাড়াও সিপিএম সেটা করতে পারেনি, তার সমাধান করতে পারেনি। আজকে এত কিছু করার পর কেন্দ্রীয় সরকারের বৈমাতৃসুলভ আচরণ, আমার কোনো রাজনৈতিক কথা হয়নি, কিন্তু আমাদের যে রাজ্য সরকারের যুগান্তকারী প্রকল্পগুলো সেগুলো আমরা বিস্তারিত বলেছি। আমার সাথে সিনিয়র মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সহযোদ্ধা সতীর্থ সম্মানীয় শোভনদেব চট্টোপাধ্যায়ও ছিলেন। আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমাদের যে কর্মসূচিগুলো আমরা করেছি সেগুলো নিয়ে আমি রঞ্জিতবাবুকে অবগত করেছি এবং উনি খুব অ্যাপ্রিসিয়েট করেছেন। কালকে নন্দীগ্রামে আজকে মারধর করা হয়েছে, তৃণমূল কংগ্রেসে ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয়েছে। নন্দীগ্রামের বিষয় নিয়ে যা বলো নন্দীগ্রামে জিজ্ঞেস করো, আজকে কোনো পলিটিক্যাল কথা না। আপনি কি বলবেন, কেমন আপনি কি বলবেন? এনাকে আমার খুব ভালো লাগে, এইটুকুন বলছি, খুব ভালো লাগে এনাকে। থ্যাংক ইউ। ট্রান্সলেট কর লো। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ। চিন্তায় পড়ে গেলাম, আমাদের এই বেলদা এলাকায় বাচ্চার জন্য ভালো কোনো ইংলিশ মিডিয়াম স্কুল কি নেই? চিন্তা করছো কেন? আমি তো কালকেই টিভিতে দেখলাম, আমাদের কাছেই তো রয়েছে সেন্ট আর্নল্ডস স্কুল। আপনি কি আপনার সন্তানের জন্য সঠিক স্কুল খুঁজছেন? আপনার সন্তানের মজবুত বা সঠিক ভিত গড়ে তুলতে আজই চলে আসুন বেলদার সেন্ট আর্নল্ড স্কুল। আমরা দিচ্ছি গুণগত মানের শিক্ষা সিবিএসই পাঠ্যক্রম অনুসারে, যা শুধু পুঁথিগত বিদ্যায় আটকে থাকে না, বরং আপনার সন্তানের সার্বিক বিকাশে সাহায্য করে। আমাদের বৈশিষ্ট্য: অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম ও সমৃদ্ধ লাইব্রেরি, উন্নত সায়েন্স ল্যাব ও মিউজিক ক্লাস, এবং এখানে খেলাধুলার জন্য রয়েছে বিশাল বড় খেলার মাঠ। আরও বিশদে জানতে যোগাযোগ করুন সেন্ট আর্নল্ড স্কুল, আমদান পোস্ট, খটনগর, ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর। বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।